বিসমিল্লাহির রহমানির রহিম। ফাইজা রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম। আজকে ফাইজা রান্নাঘরে আমি একটা রেসিপি নিয়ে আসছি। আপনারা সবাই তো এই রেসিপিটা করে খান, এটা কমন একটা রেসিপি। আবার যারা খায় না, অনেকে আছে গরুর উজুরি খায় না, বুড়ি খায় না, সেটা আলাদা কথা। যারা খায় এটা তো মানে আমার জানা মতে এখন সবাই খায়। কারণ হোটেল রেস্টুরেন্টে যেভাবে হিড়িক দিয়ে মানুষ খায়, তাহলে আর বাকি কেউ থাকার কথা না। তো আজকে আমি আমাদের গাজীপুর সদরের রেস্টুরেন্টে মানে বিক্রি করে, খুব ফেমাস। ওই সন্ধ্যা হইলেই পোলাপান বলা বলি করে, হ্যাঁ, যে বট কিংবা পুরি বট, পরোটা বট, এরম আর কি সবাই বলে। ওই দোকানে সবাই চলে যায়। তো এই জন্যে ভাই আমি 1 কেজি ভুড়ি নিচ্ছি। ওইটা আপনারা দেখছেন, আমি হলুদ দিয়া, নুন দিয়া, মরিচ দিয়া মোটামুটি সিদ্ধ করাই, তারপর আরেকটু এরম ভিজায় রাখছি। হ্যাঁ, ভিজায় রাখছি, সিদ্ধ করছি আগে, পরে ভিজায় রাখছি আর কি। তারপরে আমি এই যে প্যানের মধ্যে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিছি। হ্যাঁ, আমার একজনে বলে যে আপনি জিনিসপত্র দেন, আপনি অ্যাকুরেটভাবে বলেন না। তো আমি এখন এইদিকে খুব খেয়াল রাখবো। হ্যাঁ, তো আপনি, হ্যাঁ, তেল দিছেন, লবণ দিছেন, কিন্তু আপনি এটা বলেন না, এটা ছাইরা আরেকটা কথা চলে গেছেন। তো এটা হইতে পারে বয়সের কারণে। এই যে আমি আদা রসুন দিয়ে দিছি, দেখেন আমি আদা রসুন দিয়া, তো আমি সুন্দর করে পেস্ট করতেছি। হ্যাঁ, এই যে আমি হলুদ দিছি, ধইনা দিছি, এই যে আমি মোটামুটি জিরা দিছি এখন। হ্যাঁ, আমি যে পানি দিয়ে দিছি একটু। এই তরকারিটা আপনার, এটার জন্য আমি আলাদা একটা মশলা তৈরি করছি। আমার তো গরম মশলা দেওয়াই আছে রেসিপিতে, কিন্তু ভুড়ি তো, এই ভুড়িটা খাইতে খুব মুখে লাগাইবার জন্যে, মুখে বেশি মজা আনার জন্যে আমি একটু ব্যতিক্রমভাবে পাকাইছি। হ্যাঁ, বিয়াবাড়িতে রেজালা পাকায় যে সমস্ত উপকরণ দিয়ে, আমি কাছাকাছি পর্যায়ে আর কি ভুড়িটা চেষ্টা করছি। আর এর জন্যে আমি আলাদা একটা মশলা বানাইছি, খুব ভালো মানের একটা মশলা। যদি কেউ আপনারা এরম কমন করেন যে মশলার রেসিপিটা দেখতে চান, তাহলে আমি একদিন বানায় দেখাইমু। হ্যাঁ, আমার মনে হয় প্রত্যেকটা মানে রেস্টুরেন্টে যেগুলো বেশি চলে, ওরা এই মশলাটাই ব্যবহার করে, এভাবে বানাই ব্যবহার করে। তো দেখেন আমি মশলাটা একটু কষাইছি। হ্যাঁ, কষাইয়া আমি তেজপাতা দিয়ে দিছি। হ্যাঁ, যদিও আমি এক্সট্রা যে মশলাটা বানাইছি ওইটা আমি সামান্য দিব। আমার মাংসের মশলা যেটা, সেটাই আমি ব্যবহার করবো। কিন্তু ওই যে স্পঞ্জ দেয়া, 1 স্পঞ্জ আমি ওই আমার বানানো মশলাটা ব্যবহার করবো। কারণ এই বড়িটা আমি অন্যভাবে রাঁধতেছি। দেখেন, আবার একটু হালকা নুন দিয়ে দিছি আমি। হ্যাঁ, নুনটা এখন দিয়ে আবার সুন্দর করে কষাইতেছি। এখন এই যে কইসা যখন মশলাটার থেকে একটা মানে আলাদা ঘ্রাণ বাড়িয়ে দেব, আর এই যে তেলটা যখন ছেড়ে দিব, এই যে ছেড়ে দিয়েছে তেল, আমি মনে করেন সাইডে সাইডে দেখেন তেল ভেসে গেছে। আমি এখন এই যে ম্যারিনেশন করা, হ্যাঁ, বুড়িটা দিয়ে দিছি। আপনারা দেখলেই বুঝবেন যে এটা সিদ্ধ করা। এই যে আমি বুড়িটা দিয়ে দিছি। হ্যাঁ, বুড়িটা দিয়ে দিছি পরে আমি 1 কেজি বুড়ি নিছি। আর আমি বুড়ি নিয়েছি মোটামুটি মোটাটা। আমি মানে আপনাদেরকে দেখানোর জন্য অনেক সময় বোনা বোনা কিছু তৈরি করি, কিন্তু আমি ঝোল জাতীয় জিনিস আমার পছন্দ, আমার খাওয়ার লেগা। কিন্তু
আপনাদেরকে দেখানোর জন্যে, এবং আমার বাসায় দু একজনে বোনাটা পছন্দ করে। হ্যাঁ, যদিও দেখতে দেখা যায় মানে কেরম, কিন্তু আমি এটারে আস্তে আস্তে কেমনে বোনা করি আপনারা দেখতে থাকেন। আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনাদের ভালোই লাগবে। আমি মোটামুটি আমার মানে রেসিপিতে যেই মশলা দেওয়ার, আমি এগুলা টুকিটাকি সবই দিছি। এখন এই যে আমি মাংসটার জন্য আমি ঢাকনি দিয়ে দিছি। মাংসটা মানে বুড়িটা তো একদম নরম হয়ে গেছে, তারপরও এখন কষাইতেছি, কারণ এটারে আমি একটু ভাজা ভাজা কইরা পরে মানে নামামু। এর মধ্যে আমি কিছু উপকরণ দিমু, যেগুলো আর কি, এই যে আমি দেখেন এখন আবার অল্প একটু মশলাও দিয়ে দিছি। এটা হচ্ছে মানে আমার বানানো মশলা, যেটা আগে আমি রেসিপিতে দিছি, ওই মশলাটা দিয়া, মশলাটা যাতে আপনার কানায় কানায় ঢুকে। হ্যাঁ, বড়ির ভিতরে কিন্তু সহজে মশলা ঢুকতে চায় না, বড়িটা একটু শক্ত জাতীয়, যার কারণে যাতে মশলাটা পুরোপুরি ঢুকে, এই জন্য আমি একটু পানিও দিয়ে দিছি, আর মোটামুটি মশলা একটু দিয়ে দিছি। এখন আমি যে আর একটু পানি দিয়ে দিলাম, আমি সব কিছু ফাইনাল মশলাটা আর কি লাস্টে দিমু, লাস্টে দিয়া পরে আমি নামিয়ে ফেলাম। দেখেন আমি এখানে আপনার এই যে টক দই দিছি একটু, আবার মিষ্টি দই দিছি একটু। হ্যাঁ, হয়তো ওইভাবে মানে জিনিসটা আপনাদেরকে দেখাই দিতে পারি নাই। টক দই দিছি একটু, মিষ্টি দই দিছি একটু। তারপরে আমি আপনার এটার মধ্যে ব্যবহার করছি আপনার সিরকা আর সয়া সস। আর আমি আপনাকে বইলেই দেই, আমি যে মশলাটা সিক্রেট না, অত আমি কোনো কিছু সিক্রেট পছন্দ করি না। যেটা আমার কাছে সিক্রেট মনে করি আরেকজনে প্রকাশ করে দেয়, আরেকজনের সিক্রেট মনে করলে আরেকজনে প্রকাশ করে দেয়। তো প্রকাশ করাটাই ভালো, সবাই সব জিনিস জানা থাকা ভালো। যে আমি এখানে এক্সট্রাভাবে জয়ফল, জয়ত্রী, স্টার এলাচ আর কাবাব চিলি যে একটা মশলা আছে, এই আর আপনার কাবাব চিলি মশলা, আর আপনার গোলমরিচ, আর আর দিছি আপনার আর দিছি গোলমরিচ, সাথে দিছি বড় এলাচ। এই কয়টা দিয়া আর জিরা দিয়া একটু ভাজা ভাজা কইরা আমি ফাঁকি করে নিছি। এইটা দিলে আপনার ভুড়ি, তো ভুড়ির ফ্লেভারটা আরও ভালো আসে, খাইতে আরও মজা লাগে। এই জন্যে ভাই, হ্যাঁ, আপনাদের কাছে দোয়া করি, দোয়া চাই, মাপ করি, মাপ চাই। দুনিয়া ক্ষণস্থায়ী, আখেরাত চিরস্থায়ী। যত মজা খাই, যতই যে আমি দেখেন আমার ফাইনাল সময় আমি আবার একটু মিষ্টি দই দিয়ে দিলাম। হ্যাঁ, আগে টক দই দিছি, এখন আবার একটু মিষ্টি দই দিছি। কারণ কি আপনার আমি চিনি দিতে পারতাম, বলে চিনি দিলে বলে এরম একটু স্বাদটা ব্যালেন্স করে, মশলাটা ব্যালেন্স ঠিক রাখে। এখন ওই জিনিসটা আর কি আমি দই দিয়ে ব্যালেন্সটা আনতেছি, কারণ মিষ্টি দইটা দেওয়ার এটাই কারণ, যাতে স্বাদটা, টেস্টটা ব্যালেন্স করে। হ্যাঁ, এই জন্যে ভাই, দুনিয়া থেকে তো আমরা সবাই চলে যাবো, আমাদের দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া বাসস্থান করার জায়গা না। হ্যাঁ, এই যে দেখেন আমার কারেন্ট চলে গেছে, আমি আরেক